নমস্কার বন্ধুরা, বিয়ে ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো কুমড়ো পাতা দিয়ে রুই মাছের পাতুরি। তো অনেকের কাছেই কিন্তু কলা পাতা থাকে না, তো কলা পাতা না থাকলে কি আর পাতুরি খাওয়া হবে না? তাই বুদ্ধি করে এইভাবে আমি পাতুরিগুলো বানিয়েছি। তো ভাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। এখানে আমি পাতুরির জন্য 3 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমে আমি লবণ আর হলুদ, এখানে লঙ্কার গুঁড়ো, সরষের তেল আর এখানে লেবু নিয়েছি। এক টুকরো লেবু এখানে নিচুড়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে। এটাকে মাখিয়ে আমি রেস্টের জন্য রেখে দেব 15 মিনিটের জন্য। এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবারে আমি এখানে নিয়েছি একটা মিক্সির জার, তাতে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো। 1 চামচ নিয়েছি পোস্ত, আর নিয়েছি 2 চামচ সর্ষে সাদা সর্ষে আমি এখানে নিয়েছি। সবগুলোকে ভালো করে পেস্ট করে নেব একসাথে। এবার এখানে আমি মাছগুলো নিয়েছি, 15 মিনিট মতো রেখেছিলাম। তারপর এবারে দিয়ে দিচ্ছি এখানে যে মশলাটা বানালাম, সেই মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি এখানে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 1 চামচ মতো সরষের তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ টক দই। এবারে সব কিছুকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এটাকে মেখে নিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো এটাকে রেখে দেবো একটুখানির জন্য। এবারে আমি নিয়েছি এখানে কুমড়ো পাতা। তো কুমড়ো পাতাগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 3টে কুমড়ো পাতা এইভাবে বিছিয়ে দিয়েছি। তো কুমড়ো পাতাগুলো খুব কিন্তু টাটকা ছিল না, তো যাই হোক, যেমন ছিল সেই রকমই নিয়েছি। আপনাদের কাছে বড় সাইজের থাকলে বড় সাইজের পাতা নেওয়ার চেষ্টা করবে, তাহলে এটা করতে ভালো হবে। তো আমার কাছে যেমন ছিল আমি সেই রকম নিয়েছি। এবারে আমি 3টে পাতা একসাথে দিয়ে তার উপরে মাছটা দিয়ে এবারে মশলাটা ভালো করে এইভাবে দিয়ে দেব, যাতে পাতার থেকে মশলাটা না বের হয়, তার জন্য আমি এখানে 3টে পাতা দিয়েছি। এবারে মশলাটা ভালো করে এখানে দিয়ে দেবো। তারপর উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা। এবারে ভালো করে আমি এইভাবে মুড়ে নেব। তো মুড়াটা একটু সাবধানে করে নিতে হবে, যেহেতু পাতাগুলো ছোট ছোট। এবার এটাকে আমি ভালো করে মুড়ে একটা সুতো দিয়ে বেঁধে দেব, কারণ পাতাগুলো ছোটোর জন্য কিন্তু মশলাটা বেরিয়ে যেতে পারে। তো তার জন্য বড় পাতা হলে কিন্তু এইভাবে মুড়ে দিলেই হবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন, এইভাবে আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি, যাতে এর মধ্যে থেকে মশলাগুলো না বেরিয়ে যেতে পারে। তো আমি এখানে আমি 3টেই তৈরি করে নিয়েছি। এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে লো রেখে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তো এটা ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই, তো অল্প তেল দিলেই হয়ে যাবে। 1 চামচ মতো সরষের তেল গরম করে নিয়েছি। তারপরে একে একে এগুলো দিয়ে দেব। এবারে এগুলোকে দিয়ে আমি গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এখানে। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবারে আমি এগুলোকে উল্টে দেব। তো খুব সাবধানে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, না হলে মশলাটা এখান থেকে বেরিয়ে যেতে পারে। এবারে এগুলোকে উল্টে আমি আবারও কিছুক্ষণ এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো আমার ভাজাটা হয়ে গেছে, আমি এইভাবে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন এইরকম হয়েছে। মশলা কিন্তু একটুও বেরিয়ে যায়নি। এবারে এটাকে আমি নামিয়ে প্লেটে তুলে নেব।
প্লেটে তুলে নিয়ে আমি এগুলোর সুতোগুলোকে কেটে বের করে দিয়েছি। তারপর দেখুন দেখতে এরকম হয়েছে। কুমড়ো পাতায় রুই মাছের ভর্তা রেসিপি কেমন হয়েছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক দিতে ভুলবেন না। দেখুন মাছটা কত সুন্দর এভাবে সিদ্ধ হয়েছে ভিতর পর্যন্ত, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। কলা পাতায় পাথরের থেকে কিন্তু কোনো অংশে কম ছিল না এই রেসিপিটা। তো আপনারাও চাইলে এইভাবে বানিয়ে খেতে পারবেন। কলা পাতা থাকলেই যে পাতুরি বানানো যায় তা কিন্তু নয়, এইভাবেও পাতুরি বানিয়ে খেতে পারবেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।